ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शिराय दिवि चक्षुराततं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शिराय दिवि चक्षुराततं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। ओम ओम गुरु ब्रह्म ओम 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 अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनहं विष्टं स्थापितं जन भूतले स्वयं स्वयं रूप कदामहं ददाति सपदान्तिकां। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्त नमस्तुत। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रियां। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां प्राण पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गोविंद जय गौर हरि। आज শুক্রবার, আজ এই শুক্রবারে মোক্ষ যোগের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করছি, কৃপা করে শ্রবণ করুন। ভক্তা মামভি জানাতি যাবান যস্মি তত্তাতাম ততমং তত্তত জ্ঞাতা বিশতে তদনন্তরম তদন্তরম। ভক্তির দ্বারাই কেবল ভগবত যথার্থ রূপে কেউ স্বরূপত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার অংশ প্রকাশ সমূহকে মনোধর্ম পুরুষোত্তম জল্পনা কল্পনার দ্বারা জানতে পারা যায়, অথবা অভক্তরাও সেই সম্বন্ধে জানতে পারে না। কেউ যদি পরমেশ্বর ভগবানকে জানতে চায় তাহলে তাকে
শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে। ভগবদ গীতায় আগেই বলা হয়েছে, নাহং প্রকাশম সর্বস্ব, তিনি সকলের কাছে প্রকাশিত হন না কেবল পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত কল্পনার দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না। কৃষ্ণ ভাবনায় ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন। এই জ্ঞান লাভের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সাহায্য করতে পারে না। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন, তিনি শ্রীকৃষ্ণের আলোয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্রহীন হওয়া নয়, সেই স্তরেও ভগবত সেবা রয়েছে, এবং যেখানে অভিযোগ ভক্তিযুক্ত ভগবত সেবা রয়েছে, সেখানে অবশ্যই ভগবান ভক্ত ভক্তিযোগের পন্থা রয়েছে। এই প্রকার জ্ঞানীর কখনো বিনাশ হয় না, এমনকি মুক্তির পরেও নাম। মুক্তির অর্থ জড় জগতের বন্ধন মোচন। চিন্ময় জীবনেও সেই একই স্বতন্ত্রতা বজায় থাকে, একই ব্যক্তিত্ব বজায় থাকে। তবে সেই স্বতন্ত্রতা, সেই ব্যক্তিত্ব শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ময়। এখানে বিশতে অর্থাৎ আমাতে প্রবেশ করেন কথাটির ভ্রান্ত অর্থ করা উচিত নয়, যা অদ্বৈতবাদীরা করে থাকেন। তারা বলেন যে এর অর্থ জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায়। না, বিশতে কথাটির অর্থ এই যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে তার সেবায় যুক্ত হয়। যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য নয়, সেই গাছটির ফল উপভোগ করার জন্য। নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদীর মিশে যাওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকেন। সেটি নির্বিশেষবাদীদের কাছে আনন্দের উৎসব হতে পারে, কিন্তু সবিশেষবাদীরা সমুদ্রস্থিত জলচর প্রাণীর মতো তাদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। সমুদ্রের গভীরে গেলে সেখানে কত রকমের প্রাণী দেখা যায়। কেবল সমুদ্রের উপরিভাগটি দেখে সমুদ্র সম্বন্ধে যথেষ্ট জানা যায় না। সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধেও পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। শুদ্ধ ভগবত সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। 11 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবত সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায়। এখানে ও সেই একই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। ভক্তির মাধ্যমেই কেবল
পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায়। জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয়। সে কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনার থেকেই ব্রহ্মভূত অবস্থার বিকাশ হয় এবং ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কাম ও লোভ রূপ জড় কুলস বিদূরিত হয়। ভক্তের হৃদয় থেকে কামনা বাসনা যতই দূরীভূত হতে থাকে ততই তিনি ভক্তিযুক্ত ভগবৎ সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি জড় কুলস থেকে মুক্ত হন। জীবনের সেই স্তরে তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। শ্রীমদ্ ভাগবতেও সেই কথা বলা হয়েছে। মুক্তির পরেও ভক্তির পন্থা বা দিব্য ভগবৎ সেবা বর্তমান থাকে সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে প্রতিপন্ন করে বলা হয়েছে। আপ্রায় নাংনাথ তত্রাপিহি দিষ্টম, অর্থাৎ মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবৎ সেবার পন্থা বর্তমান থাকে। শ্রীমদ্ ভাগবতে ভক্তিযুক্ত মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হওয়ার নামই মুক্তি। জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে। প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ অংশ। তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা। মুক্তির পরে এই সেবা কখনো বন্ধ হয়ে যায় না। যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ ব্যাপাশ্রয় মত প্রসাদাৎ বা প্লনতি শাশ্বতং পদম ব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। মদ ব্যাপাশ্রয় অর্থে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে জড় কুলুষ মুক্ত হওয়ার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন। শুদ্ধ ভক্তের ভগবৎ সেবার জন্য কোনো সময় সীমা নেই। তিনি সর্বদাই 24 ঘন্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত থাকেন। যে ভক্ত এভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন ভগবান তার প্রতি অত্যন্ত সদয়। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবত ধামে বা কৃষ্ণ লোকে অধিষ্ঠিত হন এবং তার ভগবত ধাম প্রাপ্তি সুনিশ্চিত। সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেই রকম ধামে কোনো পরিবর্তন হয় না। সেখানে সব কিছুই নিত্য অবিনশ্বর ও পূর্ণ জ্ঞানময়। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগ মুপাশ্রিত মুচ্চিত্ত সত্যং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে এবং মৎপরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও।
কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন, তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কর্ম করেন না। তিনি কর্ম করেন সর্বতভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত, এ তার একান্ত অনুগত দাস রূপে। দাসেরও কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না, তিনি কর্ম করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে। পরম প্রভুর দাস রূপে যিনি কর্ম করছেন, তিনি লাভ অথবা ক্ষতির দ্বারা প্রভাবিত হন না। তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভৃত্যের মতো তার কর্তব্য পালন করে চলেন। কেউ হয়তো তর্ক উত্থাপন করে বলতে পারে যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের অবর্তমানে কিভাবে কর্ম করা উচিত, কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে, তাহলে তার ফল একই হবে। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি শ্রীকৃষ্ণের এই শ্লোকে সংস্কৃত মৎপর শব্দটি তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সূচিত করছে যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া শ্রী জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, এবং এভাবে কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত। এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন। এভাবে কাজ করলে স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের কথা মনে হবে। এটি যথার্থ কৃষ্ণ ভাবনা। তবে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বশে স্বেচ্ছাকৃতভাবে কর্ম করে তার ফলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবৎ সেবা নয়। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পারম্পর্যে সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায়। তাই গুরুদেবের আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত। কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেন, তাহলে কৃষ্ণ ভাবনাময় জীবনে তার সিদ্ধি অনিবার্য। মচ্চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাত্তরি সতী অথ চিত্ত মহংকারান্ন শ্রয়াসি বিনংখসি। এভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে বিনষ্ট হবে।
তাৎপর্য: শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য কর্তব্য কর্মসমূহ সম্পাদনে অনর্থ উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বেগ উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন যে বন্ধু, তার সমস্ত স্বাচ্ছন্দ্যের দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারোর ওই দেহাত্মবুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। কখনোই নিজেকে মিথ্যাভাবে জড় প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করবার স্বাধীনতা আছে বলে মনে করা উচিত নয়। প্রত্যেকেই জড় জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন, কিন্তু কখনোই কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম সম্পাদন করা হয় তখনই জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হওয়া যায়। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা সম্পাদন না করলে এই জড় জগতের ঘূর্ণিপাকে জন্ম মৃত্যুর সমুদ্রে নিমজ্জিত হতে হবে। কোন বদ্ধ জীবই প্রকৃতপক্ষে জানে না কি করা তার উচিত এবং কি করা তার উচিত নয়, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তিনি স্বাধীনভাবে তার কাজকর্ম করে চলেন, কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তার অনুমোদন করেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী পর্বে আবার আপনাদের সামনে উপস্থাপন করব। কৃপা করে এ অদমকে আপনাদের চরণধুলি দেবেন এবং আপনাদের চরণধুলি আমার প্রাপ্য। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধেশ্যাম, জয় গৌর হরি।